আমাকে দেখো কামড়েছে, দেখো কটা দাঁত, 1 2 3 4 5 6 7 8, এখানেও কামড়েছে দেখো। আবার 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 বললাম দাও আমি একটু কামড়ে দিই, কিরম লাগে। সেটা দেবে না, সেইটা দেবে না, খুব 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 চালাক হয়ে গেছে না তুমি। না যাবো না, তুমি ওকে কামড় দিয়েছো। বাড়ি চলে যাবো, এইটাই তো আমাদের বাড়ি। না তুমি চলে যাও, মামা বাড়ি চলে যাও, তুমি যাও। বাড়ি চলে যাও, মামা বাড়ি। দেখেছো দেখেছো? হ্যাঁ, আর একটু আগে কি করেছে, জল খাইয়েছি, সব জল মুখে জমিয়ে মানে এমন একটা মিষ্টি হাসি দিয়ে সব ফেলে দিল, জামাটাকে ভিজিয়েছে। আমার সোনার কিন্তু এমনি ছোট থেকে কামড়ায়নি, জানো তো। কত বাচ্চাকে দেখেছি, নিজেদের মধ্যে অনেক বাচ্চাকে দেখেছি কামড়াতে, মানে যেমন বাবা ওরকম করে শোনা, ন্যানো মানে আমার দিদির বড় ছেলে, ও মানে ওর কামড়ানোর জন্য একটা রোগ ছিল, ও হেন করে মানুষ ছিল না, কামড়ে যার বেশি কামড় খেয়েছে আমার বাবা, দাদুকে এত কামড়েছে ভাবি আমি করে না। তারপরে পাপান ছিল ছোট, পাপানকে খুব কামড়াতো, আর ওরকম দেখলে না এত কষ্ট লাগতো। আর ন্যানো ছোট ছিল, মানে বেশি বকাঝকাও করতে পারতাম না, তাও রেগে গিয়ে বলতাম কেন কামড়ায়, ও তো ছোট, দুটোই ছোট্ট ছোট্ট কামড়াকামড়ি করতো। আমার সোনারা কিন্তু কামড়ায় না, কিন্তু কালকে তোজো রাগ করে ওকে কামড়াতে গেছে, মানে কি করবে, রাগের দিশা খুঁজে পাচ্ছে না, কিছু তো করে একটা রাগ মেটাতে হবে, ওকে কামড়ে ধরেছে। এই ভাগ্যিসর পিঠ মানে পিঠ কামড়াতে গেছে তো পিঠে মাংস নেই তো জামাটাকে ধরে কামড়ে যেরকম টান বেড়েছে, ফুটো হয়ে গেছে জামা। আমি আম খাবো। আম খাবে এখন? দেখো এখন নাকি আম খাবে, ঘুম দিয়ে উঠে আম খাবে। আমি আম কেটে রাখিনি তো ভাবি, আজকে বাজার থেকে আম আনবো তখন খাবে। উঠছি, আন্টি লোশনটা দাও তো, ওই দেখো লাল হয়ে গেছে, চুল কাটছে, লোশনটা লাগিয়ে দিই। তাহলে এখন আমার সোনা উঠেছে, এটা কি খাবে, খাবার খাবে। খাবার তো আন্টি বানাবে বা আমি বানাবো, তারপরে খাবে, খেয়ে খেলা করবে, তারপরে আমরা একটু ভিডিও বানাবো নাকি বানাবো না ঠিক নেই, তারপরে হলো কি ওই বাড়িতে যাবো। তুমি তো দেখতে পাবে না, তুমি আমার হাতে দাও, দেখছি তো লাল, দাও যা।